হ্যালো এভরিওয়ান, আমি অনুশ্রী। সবাইকে জানাই গুড ইভিনিং। আজকে ডিউটি শেষ করে চলে এসেছি তাড়াতাড়ি রুমে। তো আজকের ওয়েদারটা এত সুন্দর, তো সেই জন্য ভাবলাম রুমেই কিছু একটা ঝাল ঝাল গরম গরম বানানো যাক। তো সেই জন্য ডিসাইড করেছি আজকে আমি একটা বাঙালির খাবার রান্না করব। সেই জন্য নিয়ে নিয়েছি এই যে কুঁদরি, আলু আর এই রসুন। এটা দিয়েই আমি একটা জমজমাট রান্না তৈরি করব। চলুন সাথে থাকুন। ফার্স্ট আমি এখানে কুঁদরিগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর অনেকটা সাবধানতা অবলম্বন করে আমি কুঁদরিগুলোকে কেটেছি, কেননা এতটা স্লিপারি ছিল যে আমারই বারবার ছুরিটা স্লিপ করে যাচ্ছিল। এরকম ছোট ছোট পাতলা পাতলা করে একটু আমি স্লাইস কেটে নিয়েছি। আমি একটু ক্লোজভাবে দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা আমি রেখেছি। দেন সব কুঁদরিগুলো কেটে নেওয়ার পর আমি এরপর একটা আলু নিয়েছি, ভালোভাবে ধুয়ে ছাল ছাড়িয়ে আলুগুলোকেও একটু বাঙালি স্টাইলে স্লাইসটা করব, সেটাও আমি দেখিয়ে নিচ্ছি। ছাল ছাড়ানো হয়ে গেছে, এরপর চাকু দিয়ে গোল গোল পিস পিস কেটে নিচ্ছি। কতটা পাতলা রেখেছি সেটাও আমি ক্লোজলি একটু দেখিয়ে দিলাম। এরকম রাখার পর একটা পাত্রে নিয়ে নিয়েছি, একটু ভালোভাবে ধুয়ে নিলাম, আবার একটু দেখিয়ে দিলাম যে কতটা পাতলা রেখেছি। দেন তারপর নিয়ে নিয়েছি মেন ইনগ্রেডিয়েন্টস রসুন। রসুন আমি একটু বেশি করেই নিয়েছি, দেন ওগুলোকেও ছাড়িয়ে একটা পাশে রেখে দিয়েছি। তারপর নিয়েছি কয়েকটা লঙ্কা। লঙ্কাগুলোরও একটু পেটটা চিড়ে নিয়েছি, তারপর একটু ছোটো ছোটো করে পিস করে দিলাম, ওগুলোকে করেও সাইডে রেখে দিলাম। দেন একটা পাত্রে বসিয়ে দিয়েছি আমি গরম জল। জলে ওগুলোকে ফুটতে দিয়ে দিয়েছি। সেদ্ধ হয়ে যাওয়ার পর তেল দিয়ে একটু রসুন আর লঙ্কাগুলো একটু হালকা হালকা করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর একসাথে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পরে রেডি হয়ে গেল আমাদের কুঁদরির ছেচকি।